সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমি আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে মিষ্টি দই বানানোর ভিডিও নিয়ে এসেছি। আমি ঘরে ডেইলি মিষ্টি দই পেতে রাখি, আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায়। এটা দেখো, টক দইকে না আমি ছেঁকনির মধ্যে দিয়ে রেখেছি, 2 ঘন্টা আগেই দিয়ে রেখেছিলাম। দেখো সমস্ত টক দইয়ের জলটা সব নিচে ঝরে পড়ে গেছে। আর এই সামান্য টক দই দিয়ে আমি মিষ্টি দই বানাই। এই 3টে কড়াই দেখতে পাচ্ছ, মাটির কড়াই, আর মাটির কড়াইতে মাটির গন্ধ, উফ কি দারুণ যে লাগে মিষ্টি দই খেতে। আমি কিন্তু মিষ্টি দই পাতার জন্য এই 3টে কড়াই কিনে এনে রেখেছি। এই 3টে কড়াই পুরো মেপে মেপে দেখবে মিষ্টি দই মানে হয়ে গেছে। মানে এমনভাবেই আমি করি, ডেলি করতে করতে আমার একটা আন্দাজ হয়ে গেছে। আর এই দেখো আমি কিন্তু এর মধ্যে গুড় দিয়েছিলাম। গুড় দিয়ে মিষ্টি দই বানাই বন্ধুরা, চিনি দিই না কখনোই। আর আমুল পাউডার গুলিয়ে দিয়েছি কিছুটা, কিন্তু আমুল পাউডার আমি এই দুধের মধ্যে গলিয়ে দিই। আর তারপরে ভালো করে ঘুটে নিলাম, দইটা মিক্স করে দিয়ে, টক দইটা মিক্স করে দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। এবার দেখো এরকম ওপরটা দেখেছো ঝাঁক হয়ে গেছে, পুরো ঝাঁকে ভর্তি হয়ে গেছে। এরকমই হওয়া উচিত মিষ্টি দই, কিন্তু এরকমই হবে, ঝাঁক হবে, তাহলেই পারফেক্ট মিষ্টি দই বসে। তো ভরিয়ে দেখো, এবার আমি কোনা দিয়ে, রান্নাঘরে একটা কোনা আছে গ্লাসের ওপরে, সিম্পলভাবে কোনো কিছু ঢাকবো না, ওপর দিয়ে খালি একটা বাটি দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস। এরকমই এখানে কালকে আমি করবো। এখন মানে বিকেল টাইম হতে আসলো, 4টে বাজতে আসলো, তাই এটা আমি কালকে সকালবেলায় খুলে তোমাদের দেখাবো যে কে দেখলে তো আমি কীভাবে ঘরে মিষ্টি দই পাতি। এইভাবেই আমি মিষ্টি দই পাতি আর ডেলি খাই, ডেলি এভরিডে খাই। কারণ মিষ্টি দই আমার একটা খুব প্রিয় জিনিস, আর এখানে যেহেতু পাওয়া যায় না সেটা আমি ঘরেই পাই। এবার এটা আমি তোমাদের কালকে দেখাবো, কারণ আজকে আর আমি এটাকে টাচ করবো না, কালকে সকালবেলায় দেখাবো। সকালে আবার চলে আসলাম। অল ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ফ্রেন্ডস, কালকে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি মিষ্টি দই পেতে রেখেছি। এখন দেখবো আমার মিষ্টি দইয়ের কী অবস্থা হয়েছে। এখন চলো তোমাদের সাথে শেয়ার করছি আমার মিষ্টি দইটা এখন মানে কালকের থেকে এই পর্যন্ত কী পরিস্থিতি হলো তার। সো বন্ধুরা, এখন হচ্ছে সকাল 8টা বাজে। আমি চলে আসলাম মিষ্টি দইগুলো কেমন জমেছে সেটা দেখার জন্য। তো তোমরাও দেখো, আমিও দেখি। আমিও এইমাত্র কিন্তু মিষ্টি দই ওপেন করে দেখছি, এর আগে কিন্তু একবার টাচ করেও দেখিনি বন্ধুরা। তোমাদের সঙ্গেই মানে তোমাদের দেখাচ্ছি, আমি নিজেও দেখছি। দেখো কত সুন্দর জমে গেছে বন্ধুরা, 3টেই দেখাচ্ছি এনে। এরকমভাবে রাখি বন্ধুরা, কোনো কিছু চাপা ফাপা দিয়ে রাখার কোনো প্রয়োজনই পড়ে না। সিম্পলভাবে এরকম রান্নাঘরের এক কোনা দিয়ে রেখে দিয়ে ব্যাস এরকমভাবে খুব সুন্দর হয়ে যায়। আমি তো কোনোদিনও বস্তা চাপা, কম্বল চাপা এসব কিচ্ছু দিই না। আলমারিতে রাখে, অনেকে দেখি আলমারিতে রাখে বস্তা চাপা, কম্বল চাপা দেয়, রোদ্রের ওপরে বসায়, হ্যান করে থাকে। আমি কিচ্ছু করি না এগুলো। এরকমভাবে বসিয়ে দিই, সুন্দর দই পড়ে। এবার আমি ফ্রিজে 2 ঘন্টার মধ্যে রেখে দেবো, 2 ঘন্টার জন্য রেখে দেবো। রেখে দিয়ে তারপরে মজাই মজা। বন্ধুরা, আমি এরকমভাবেই ঘরে ডেইলি মিষ্টি দই পেতে রাখি, কারণ ডেইলি একটা কড়াই মিষ্টি দই তো আমার চাই। এর মধ্যে কিন্তু আমি খুব বেশি মিষ্টি দিই না। মিষ্টি দেওয়াটা তোমাদের অ্যাড করাটা তোমাদের আমি দেখাইনি। 2 স্পুন আমি এর মধ্যে গুড় অ্যাড করেছি। 2 স্পুন আমি এর মধ্যে গুড় অ্যাড করেছি, ব্যাস। তাতে যতটা মিষ্টি হবে ততটাই যথেষ্ট। তো চলো বন্ধুরা, কমেন্টে কিন্তু বলো আমার মিষ্টি দইগুলো কেমন হয়েছে। তুমি কমেন্টে কিন্তু নিশ্চয়ই বলে। এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তারপরে খাবো। আমার বর যখন অফিসে যায় তখন আমার বরকে অফিসে যাওয়ার আগে আমি দিই। 2 ঘন্টা হয়েছে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এবার আমি তোমাদের মিষ্টি দইটা খেয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে, মানে কতটা সুন্দর হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। দেখো দারুণ হয়েছে।